মনোযোগ দেন বয়ানে, যারা টাকা আনছেন টাকা দিবেন। 4 নাম্বার শুনেন, তালিমু উম্মাতিহি তাওবাতা মিনাজ যুনুব ওয়া তালাবাল মাগফিরাতি মিনাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে গুনাহ থেকে কি শিক্ষা দিয়েছেন? তাওবা শিক্ষা দিয়েছেন। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 472। কয় নাম্বার হাদিস বলেন? হাদিসের রাবি আম্মা জান আয়েশা, মানে আল্লাহ নবীজির বিবি, এই হাদিসের রাবি তিনি বলেন, وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يكثر من قول سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু মিন কওলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতান লিল আলামিন বেশিরভাগ সময় এই দোয়াটা পাঠ করতেন। কোন দোয়া? বলেন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই দোয়াটা নবীজি বেশি পড়তেন। এই দোয়ার অর্থ হলো সুবহানাল্লাহ, আল্লাহ বড় মহান, আল্লাহ বড় দয়ালু, ওয়া বিহামদিহি, তার জন্যই সমস্ত প্রশংসা, আস্তাগফিরুল্লাহ, তার কাছেই আমরা ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাই, তার কাছেই আমরা কি চাই? তাওবা করি। কার কাছে তাওবা করি? বলে আল্লাহর কাছে তাওবা করি। ক্বালাত, আম্মা জান আয়েশা বলেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আরাকা তুকসিরু আন কওলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমি প্রায় সময় আপনাকে দেখি আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন। দোয়া তো অনেক দোয়া আছে রে নবী, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই দোয়াটা আপনি বেশি বেশি পড়ার কারণ কি? এবার নবী জানা দেয়, ফাকালা খব্বারানি রব্বি। এবার নবী জানা দেয়, ও আয়েশা জানো, আমার আল্লাহ, আমার রব আমাকে খবর দিয়েছেন, আমাকে জানিয়েছেন, আমার আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন, আন্নি সারা আলামাতান ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে একটি নিদর্শন আমাকে জানিয়ে দিয়েছেন। সেই নিদর্শন যখনই আমি দেখতে পাই, ইযা রাআইতুহা আকসারতু মিন কওলি সুবহানাল্লাহ, যখনই আমার উম্মতের মধ্যে আমি সেই নিদর্শন দেখতে পাই, তখনই আমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এই দোয়াটা পড়ি। ফাকাদ রাআইতুহা, আমার মনে হয় সম্ভবত সেই কারণটা হলো ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইয়ানি ফাতহু মক্কা। ও নবী আমার, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলেন নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, আপনি দেখবেন সাহায্য মানে মক্কা বিজয়ের কথা। কি বিজয়? মক্কা বিজয় যেদিন হয়েছিল সেই ঘটনাটা আল্লাহ এখানে আনছেন। কি বিজয় বলেন? মক্কা বিজয়ের ঘটনাটা এখানে আনছেন। ও নবী আমার, আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, নবী আপনি দেখতে পাবেন মানুষ দলে দলে দ্বীনের মধ্যে প্রবেশ করছে। যখন দেখবে মক্কা বিজয় হয়ে গেল, সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ, নবী আপনি বেশি বেশি তাসবিহ পাঠ করেন। ওয়া বিহামদিকা, বেশি বেশি রবের প্রশংসা করেন। ওয়া বিহামদিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ সবচাইতে বেশি তাওবা কবুল গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? 4 নাম্বার কথাটা হলো কি? তালিমু উম্মাতিহি তাওবাতা মিনাজ যুনুব ওয়া তালাবাল মাগফিরাতি মিনাল্লাহ। আল্লাহ রাসূল উম্মতকে গুনাহ থেকে তাওবা শিক্ষা দিয়েছেন। উম্মত যদি গুনাহ হয়ে যায় তাওবা করবে। কি শিক্ষা দিলেন? যদি গুনাহ হয়ে যায় তাওবা করবে। কি দোয়া করবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাই। রাসূলুল্লাহ এটা বেশি পড়েছেন। রাসূলুল্লাহ এই দোয়াটা সবচাইতে বেশি পড়তেন। এই দোয়াটার হিকমত হলো যে আল্লাহ তাআলা মক্কা যখন বিজয় করেছিলেন, ওই মক্কা বিজয়ের সময় ওই আলামতটা উম্মতের ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেয়েছেন বিধায় এই দোয়াটা বেশি পড়তেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের আলোচনার বিষয়ের উপরে আমাকে আপনাদের সবাইকে আলোচনা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।